আকাশে আজ রঙের মেলা। নানান বয়সী শিশু কিশোরদের হাতে শোভা পাচ্ছে হরেক রঙের আর বাহারি ডিজাইনের সব ঘুড়ি। কেউ নাটাই হাতে সুতো ছাড়তে ব্যস্ত, কেউ বা আবার পরম যত্নে ঘুড়িটিকে আকাশে ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আষাঢ়ের বিকেলেও রোদের বেশ তীব্রতা, বাতাসের বেগও কিছুটা কম, কিন্তু তাতে কি, শিশু কিশোরদের চোখে মুখে খেলা করছে এক অন্যরকম তৃপ্তির হাসি আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এ যেন যান্ত্রিকতার খোলস ছেড়ে শেকড়ের কাছে ফেরার এক নির্মল আনন্দ। একসময় গ্রাম বাংলার বিকেলের আকাশ মানেই ছিল ঘুড়ির রাজত্ব, কিন্তু সময়ের স্রোতে আর স্মার্টফোনের নেশায় বন্দী হয়ে আমাদের সেই চিরচেনা ঐতিহ্য যেন অনেকটাই ফিকে হয়ে আসছিল। তবে এই শিশুদের দেখলে কি তা মনে হয় যেন টাইম মেশিনে চড়ে আমরা ফিরে গেছি সেই সোনালী অতীতে। আজকে ঘুড়ি উড়ান অনুষ্ঠানে আমি সত্যি সেই পূর্বের 12 বছর 13 বছর বয়সের যেটা উপভোগ করতাম আনন্দ, সেটুকু অনুভব করলাম আজকে এই ঘুড়ি উড়ান উৎসবে। এই মনোমুগ্ধকর দৃশ্যপটটি উত্তরের জেলা বগুড়ার গাবতলী রেলগেট সংলগ্ন শহীদ জিয়ানগরের মাস্টারমাইন্ড স্কুল মাঠে সম্প্রতি আয়োজিত হয়ে গেল এক ব্যতিক্রমী উন্মুক্ত নাটাই ঘুড়ি প্রতিযোগিতা। আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেয় অর্ধশতাধিক শিশু কিশোর। আমাদেরও অনেক ভালো লাগছে, স্টুডেন্টরাও অনেক ভালোভাবে দেখি ঘুড়ি উড়াচ্ছে। আমরা ছোটবেলায় যেরকম করছি আমাদেরও মনে পড়তেছে, অনেক ইমোশনাল একটা বিষয়। তো সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে এবং এই উদ্যোগটা আমি চাই পরবর্তীতেও যেন এরকম উদ্যোগ নেওয়া হয় আর এই ঐতিহ্যটাকে যেন একটু ধরে রাখা হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যে আগে যে আমাদের যারা মুরব্বী ছিল তাদের কাছে আমরা দেখেছি, আমরা শুনেছি যে নাটাই ঘুড়ি প্রতিযোগিতা হতো। তো এই নাটাই ঘুড়ির কিন্তু সেই প্রয়োজনটা আজকে নষ্ট হয়ে গেছে, সেই প্রোগ্রামটা আর হয় না। তো এইটাকে সামনে রেখে যেহেতু সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে বাহন করে, এবং আমাদের মাননীয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেছে যে সেই পুরাতন যে ঐতিহ্যগুলো এইটাকে সামনে নিয়ে এসে বাংলাদেশের এই নতুন প্রজন্মের কাছে সেইগুলোকে পরিচিতি করে দেওয়ার জন্য আজকে এই নাটাই ঘুড়ি এই প্রোগ্রাম এবং নাটাই ঘুড়ি এই প্রতিযোগিতা নতুন প্রজন্মের কাছে। এদিকে সন্তানদের এমন নির্মল বিনোদনে মেতে উঠতে দেখে উচ্ছ্বসিত অভিভাবকরাও। বাচ্চাগুলো এখন মাদকের দিকে আসক্তি হচ্ছে, বসে থেকে খারাপ সংস্রবের সাথে মিশতেছে, যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। উনি এই দিকে তাকায় একটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং আমাদের প্রাচীন যে ঐতিহ্যগুলো আছে এগুলো ফিরে আনার চেষ্টা করতেছে। অবশ্যই এটা সাধুবাদ জানায়। যান্ত্রিক এই পৃথিবীতে এমন একটি বিকেল শিশুদের জন্য কেবল বিনোদন নয়, বরং শেকড়কে চেনার এক নতুন অধ্যায়। আকাশে উড়তে থাকা ওই রঙিন ঘুড়িগুলোর মতোই বাধাহীন আর উচ্ছল হবে আগামী প্রজন্মের শৈশব, এমনটাই প্রত্যাশা সবার।